যেই ধর্মের ভিতরে এমন সুন্দর ব্যবস্থা, যে তেলাওয়াতের মধ্যে এমন মাধুর্যতা, যে তেলাওয়াতের মধ্যে এমন মধু, আর দেরি করতে চাই না। হাফেজ বারাকাতের হে, আমি হাতখানা বাড়িয়ে দিলাম, তুমি আমাকে কলেমা পড়াই দিয়ে দাও। হাফেজ বারাকাত কলেমা পড়াই দিলেন। পড়াই দেওয়ার পরে রাজ দরবারে যত মন্ত্রী, যত এমপি, যত সদস্য এবং সদস্যা ছিলেন এবং দেশবাসী বললেন, আজকে সমাজে যে পরিবর্তন হয়ে গেছে হাফেজ বারাকাতের মাধ্যমে, আমরা আমাদের জীবনটা পরিবর্তন করতে চাই। আমরা সকলেই এক বাক্যে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক সারা বিশ্বে আজকে তছনছ হয়ে যাচ্ছে করোনার কারণে। সেই করোনার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা বলা এবং শোনার সুন্দর পরিবেশে আপনাদের মতো নেককার পরহেজগার মানুষদেরকে নিয়ে আমরা বসতে পেরেছি। যে মালিক আমাদেরকে বসার আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আমরা সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই সাথে সাথে দরদ ভরা কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ ও সালাম জানাই সেই বিশ্ব মানবতা, বিশ্ব এই ক্লান্তি লগ্নে বিশ্বের অন্ধকার থেকে আলোর পথ যিনি দেখিয়েছিলেন, তিনি আর কেহ নন, তিনি হলেন আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। সাথে সাথে মাগফিরাত কামনা করি ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য, তথা আমরা যারা এসেছি আমাদের মধ্য থেকে অনেকেরই জনম দুঃখ নিয়ে আব্বা, অনেকেরই আম্মা বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুন এবং এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিন সহ তার সকল শিক্ষক বৃন্দ এবং কমিটির সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে একটা কোরআনের বাগান সাজিয়েছেন, সেই কোরআনের বাগানের ফুল কলি ফুটেছে এবং তার সুবাস সারা জায়গায় বিস্তারিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যারা এই সাহায্য সহযোগিতা করে বিদায় নিয়ে চলে গেছেন, সকলকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈল থেকে আমি আপনাদের খেদমতে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সময় খুব স্বল্প, কথা বলতে হবে অল্প। আমরা এই অল্প কথার মধ্য দিয়ে আমরা সময়টুকু ক্ষেপণ করে বিদায় নেব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, চলে আসুন আজকে যে আয়াতটা আমি আলোচনা করছি, এই আয়াতের উপরে কিছু কথা আমরা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম অত্যন্ত গুরুত্ব এবং ফজিলতপূর্ণ এই কিতাব, যে কিতাব পৃথিবীর ভিতরে কোনো আর দ্বিতীয় নাই, এই কিতাবের সমকক্ষ আর কিছু নাই। ডক্টর মরিস বুকাইলি কোরআন যখন হাফেজে কোরআনরা তেলাওয়াত করে, কোরআন পড়ে, তখন ডক্টর মরিস বুকাইলি বললেন যে কোরআন এর মধ্যে অবশ্যই ভুল থাকতে পারে, ভুল আছে। কেননা এই পৃথিবীতে যত রাইটার তারা বই লেখেন, সেই বই লেখার প্রারম্ভে তারা লেখেন আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল ধরা আপনার সামনে পড়ে, আপনারা পরবর্তী সংস্কারে আমাকে বলবেন, আমি অবশ্যই ভুলটা সংশোধন করে নেব। আর একই কিতাব, যেই কিতাবের মধ্যে বলা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সে কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে, যে বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের সংশয় নাই, এই কিতাব, একই কিতাব। ডক্টর মরিস বুকাইলি বললেন আমি কোরআনের ভুল ধরব। কোরআনের ভুল ধরতে গেলে তিনি ছিলেন ইংরেজ, কোরআন তো শেখা লাগবে, গ্রামার শেখা লাগবে। এবার ডক্টর মরিস বুকাইলি কোরআন শেখার জন্য আরবি শিখলেন, গ্রামার শিখলেন। গ্রামার শেখার পরে কোরআন শরীফের প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাস দিয়ে শেষ করলেন। যখন শেষ করলেন, প্রথম পর্যায়ে একটা ভুল তিনি পাইলেন না। ডক্টর মরিস বুকাইলি বললেন আমি যেহেতু প্রথম শুরু করেছি, প্রথমে মনে হয় ভুল ধরা গেল না, এবার দ্বিতীয়বার শুরু করি। ডক্টর মরিস বুকাইলি দ্বিতীয়বার পড়া শুরু করলেন। দ্বিতীয়বার পড়তে 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 ডক্টর মরিস বুকাইলি যত পড়ে তত যেন মধুর লাগে। পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আবারও শেষ করলেন। এই শেষ করার পরে ডক্টর মরিস বুকাইলি একটি কথা, একটি বাক্য তিনি বললেন, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরে আমি সমাজে, পৃথিবীতে কোরআনকে ছোট করার জন্য, খাটো করার জন্য। কিন্তু আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসে আমি আমার জীবনের ভুল আমি ধরে ফেলেছি। আমার জীবনের ভুল আমি পেয়ে গেছি, আমি তো নিজেই ভুলের মধ্যে ছিলাম। আর দেরি করব না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীতে ত্রিপটাক, জিন্দা বিস্তা, পুরাণ, বেদ, বাইবেল, এমনি করে যতগুলো ধর্ম আছে, এই ধর্মের ভিতরে একজনকে পাওয়া যাবে না যিনি সেই ধর্মের হাফেজ অথবা হাফেজা আছেন। কিন্তু আজকে ঈশার নামাজের তেলাওয়াত শুনে মনটা জুড়ে গেল। একটু আগে বাচ্চারা তেলাওয়াত করলেন, বাচ্চাদের তেলাওয়াত শুনে মনটা জুড়িয়ে গেল। না দেখে কোরআন পড়া, শুধু পড়া নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, একটা লোকমা যাবে না, একটা ভুল হবে না। আল্লাহ পাক কম্পিউটার করে দিলেন হৃদয়টাকে, যেই কম্পিউটার, যে কম্পিউটারের ভিতরে কোনো ভুল নাই, যেটা কোরআন দিয়ে আল্লাহ পাক সিনাকে তিনি পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাফেজ বারাকাতের নাম শুনেছেন। সমুদ্র পথে যাইতে যাইতে হঠাৎ করে
ঝড়ের কবলে পড়ে জাহাজ উল্টে গেল, পানির মধ্যে ডুবে গেল। যতগুলো মানুষ ছিলেন সমস্ত মানুষগুলো শরীর সমাধি হয়ে গেল। হাফেজ বারাকাত এবার তিনি কি করলেন, সাঁতার জানতেন, সাঁতার কাটা শুরু করলেন। সাঁতার কাটতে 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 একটু পরেই যেন একটা তীর তার কাছে চলে আসলো। একটা তীরে তিনি উঠে গেলেন। তীরে উঠে যাওয়ার পরপরই লক্ষ্য করে দেখলেন এই নদীর ভিতরে, সাগরের ভিতরে হাঙ্গর, কুমুর, কামট রয়েছে, তারা আমাকে খেয়ে ফেলতে পারে, খাবে দুঃখ নাই। কিন্তু যে বাগান, যে জঙ্গল, যে বন আমি দেখতেছি, এই বনের ভিতরে, আমার সাগরের ভিতরে কেমন কুমির, হাঙ্গর, তিমি মাছ থাকতে পারে, তারা আমাকে খাইতে পারে। কিন্তু আরো সামনে বিপদ, যে বিপদটা আমি লক্ষ্য করে দেখতেছি, সামনে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বন। তারপরও কি হবে, তিনি যেহেতু নদী থেকে, সাগর থেকে উঠলেন, বনের ভিতরে চলে গেলেন। বনের ভিতরে যাইতে যাইতে যাইতে, বিস্তীর্ণ বনের ভিতরে যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন বন শেষ পর্যায়ে চলে আসলো। ছোট্ট একটি কুঠির, একটি ঘর তিনি পাইলেন। পাওয়ার পরে তার পাশে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আছেন নাকি? সালাম দিলেন। প্রথম সালাম দেওয়ার পরে উত্তর নাই। দ্বিতীয় সালাম দেওয়ার পরে উত্তর চলে আসলো, ওয়ালাইকুমুস সালাম, কে তুমি বাবা? একজন অল্প, একজন মধ্যবয়সী মা ঘরের ভিতর থেকে চলে আসলেন। হাফেজ বারাকাত সামনে দাঁড়ানো, তার গায়ের ভিতরে কোনো পোশাক নাই, তার পরনে কোনো পোশাক নাই। এই হাফেজ বারাকাত বয়স খুব বেশি নয়, তখনও পর্যন্ত গোঁফ এবং দাড়ি উঠি নাই। যে বললেন, মা আমি বড় বিপদে পড়ে আমি আপনার কাছে চলে এসেছি গো মা। আমার মা, আমার আব্বা এবং বোন ভাইকে নিয়ে সাগর পথে রওনা দিলাম। প্রচন্ড ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে গেল। আমার মা, আমার আব্বা শরীর সমাধি হয়ে গেছে। সাগরের মধ্যে তারা হাবুডুবু খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মা, এই পৃথিবীতে আমার মা বলে ডাকার মতো কেউ নাই গো মা। আমি উলঙ্গ হয়ে গেছি, পরনে কোনো কাপড় নাই। আমি কাপড় আমার গায়ের মধ্যে ছিল, সাঁতার কাটতেই যে সেটা চলে গেছে মা। এই কতটুকু বলার সাথে সাথে মধ্যবয়সী মা চক্ষুখানা বন্ধ করলেন, দৌড় দিলেন ঘরের ভিতরে, একটা কাপড় নিয়ে বাচ্চাটাকে জড়াই দিলেন। জড়াই দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, হাফেজ বারাকাত, তোমার মা চলে গেছে, তোমার আব্বা চলে গেছে, সাগরের ভিতরে তোমার বোন চলে গেছে, তোমার মা নাই, তোমার আব্বা পৃথিবীতে নাই। আমি যদি তোমার মা হয়ে যাই তা কেমন হয়? হাফেজ বারাকাত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা যদি আপনি আমার মা হন, আমার হৃদয়টা জুড়ায় যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আদরে, সন্তানের আদরে ঘরের ভিতরে থাকলেন, বাড়িতে থাকলেন। মুরব্বীরা আমার, স্বামী বোন থেকে কাজ কাটে, বাজারে বিক্রি করে, তা থেকে যতটুকু আয় হয় তা নিয়ে সংসার নির্বাহ করে। একদিন যায়, 2 দিন যায়, এমন করে কিছুদিন চলে গেল। একদিন লক্ষ্য করে দেখলেন মা চোখের পানি, মায়ের চোখের পানি ফেলে কাঁদতেছে। মা, কি হয়েছে, কেন তুমি কাঁদো? বলতেছে, বাবা কাঁদি এই জন্যে, যেই দেশে আমি বাস করি, যেই দেশে আমি বসবাস করি, এই দেশটার নাম হলো মালদ্বীপ। নামটি কি? মালদ্বীপ। এই দেশের নিয়ম হলো প্রতি মাসে অমাবস্যার রাত্রে একটা সুন্দরী মেয়েকে বাছাই করে নিয়ে সাগরের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে তাকে রাখতে হবে। দত্ত দানব এসে তার উপরে নির্যাতন নিপীড়ন করবে, সকালবেলা লাশটি নিয়ে সে মাটি দিতে হবে। এই হলো বিষয়। ও
তাদের প্রশাসনের নজরে পড়ে গেছে, আমার মেয়েটাকে এরা এই রজনীতি নিয়ে চলে যাবে, অমাবস্যা রাত্রি নিয়ে চলে যাবে, সকালবেলা আমার মেয়ে আর থাকবে না, আমার মেয়েটা লাশ হয়ে আমার বাড়িতে ফিরে চলে আসবে, এই জন্য কাবি। হাফেজ বারাকাত বললেন, মা কাবার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করছি। এই বলে হাফেজ বারাকাত রেডি হয়ে আসেন, সৈন্য বাহিনী চলে আসলো, পুলিশ বাহিনী চলে আসলো, পুলিশ বাহিনী চলে এসে এবারে কি করলেন, বাচ্চা অর্থাৎ সুন্দরী মেয়েকে নিয়ে গাড়ির মধ্যে উঠাই নিয়ে মন্দিরে রাখলেন। মন্দিরে রাখার পরে ওরা চলে আসলো, সকালবেলা প্রশাসন গাড়ি নিয়ে চলে গেলেন, লাশটা নিয়ে এসে মাটি দিবেন কিংবা সৎ কাজ করবেন। বন্ধুরা আবার এবার যখন লাশ নিয়ে আসার জন্য মন্দিরের কাছে চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন মন্দিরের ভিতরে কোন মহিলা নাই, কোন সুন্দরী মেয়ে নাই, জামা কাপড় তার খোলা, দাঁড়িয়ে আছে সুন্দর জন একটা বালক, সেই বালকের আপনার সুন্দর তার দাঁড়িয়ে এখনো উঠি নাই, গোবেলা উঠি নাই, এখনো পর্যন্ত তার বয়স পূর্ণাঙ্গ হই নাই, এমন সুন্দরী একটা ছেলে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ানো কেন? আমরা তো এর ভিতরে একজন সুন্দরী মেয়েকে রেখে গিয়েছিলাম, তুমি এর মধ্যে কেন? হাফেজ বারাকাত সমস্ত বৃত্তান্ত বললেন যে আমি ছিলাম একজন ছেলে, যেই বাড়ি থেকে মেয়ে নিয়ে আসার জন্য তোমরা গিয়েছিলে ওই বাড়ির ছেলে আমি পালক পুত্র। ওই মেয়ের পরিবর্তে আমি এসেছি তার প্রক্সি দেওয়ার জন্য, তার পরিবর্তে আমি এসেছি। ঠিক আছে তুমি আসছো, কিন্তু এইখান থেকে কোনোদিন কোনো মানুষ জীবিত বাড়ি ফিরে যায় না, তুমি কেন কিভাবে জীবিত অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো, কারণটা কি বলো? হাফেজ বারাকাত বলে, গভীর রাত আমি যখন বসিয়েছি লক্ষ্য করে দেখলাম সমুদ্রের ভিতর থেকে দৈত্য যেন হাঁটি হাঁটি পা পা করে আমার সামনে চলে আসতেছে। আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এমন করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করলাম, সূরা রহমান তেলাওয়াত শুরু করলাম, সূরা মুলুক তেলাওয়াত শুরু করলাম। যেই তেলাওয়াত শুরু করেছি অমনি মুহূর্তে ওই দৈত্য দানব থমকে দাঁড়িয়ে গেল, আর একটি পা সামনে আসলো না। সামনে যখন আসলো না, আমি বেশি বেশি করে জোরে জোরে আরো তেলাওয়াত বাড়িয়ে দিলাম। আমার তেলাওয়াত যত বৃদ্ধি হতে শুরু করলো, জোর যত হলো, তত লক্ষ্য করে দেখি ওই দৈত্য দানবটা যেন আরো পিছনে চলে যেতে শুরু করলো, আস্তে আস্তে করে আমার চোখের সামনে থেকে বিলীন হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওদের বিশ্বাস হলো না, বললো ঠিক আছে, আগামী এই অমাবস্যার রাত যখন চলে আসবে সেই সময় তোমাকে রাখা হবে, যদি তুমি তোমার দেহ নিয়ে তোমার জান নিয়ে যদি ফিরে আসতে পারো তাহলে অন্য ব্যবস্থা হবে। হাফেজ বারাকাত রেডি। দ্বিতীয়বার অমাবস্যার রাত যখন চলে আসলো, উনি গেলেন সেইখানে, যাওয়ার পরে আর দৈত্য দানব তার ধারে কাছেই আসলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালদ্বীপের যিনি রাজা ছিলেন তার কাছে এই খবরটা চলে গেল যে প্রতি মাসে আমাদের একটা সন্তান চলে যায়, কলিজার টুকরা সন্তান চলে যায়, তার পরিবর্তন হলো, তার আপনার সমাপ্তি ঘটলো, তার ঈদ হলো, আমরা সেই ছেলেকে দেখতে চাই। সেই ছেলে যখন রাজ দরবারে চলে গেলেন, রাজ দরবারে যাওয়ার পরে বলেন যে তুমি কিসের বুনিয়াদে, কোন বুনিয়াদে তুমি বেঁচে আসলে একটুখানি বলো। হাফেজ বারাকাত বললেন আমার মা নাই, আব্বা দুনিয়ায় নাই, আমার বোনটাও দুনিয়ায় নাই, আমি কোরআনের হাফেজ। যাচ্ছিলাম এই সাগর দিয়ে, যাওয়ার সময় আমাদের সাগরের মধ্যে আমাদের জাহাজটা ডুবে গেল, শরীর সমাধি হয়ে গেল মা বাপের বোনের। আমি কেবল বেঁচে আছি, আমি আর কেউ না, সাধারণ একটি ছেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ পাক দান করেছে। তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শুনে রাজা মুগ্ধ হয়ে গেলেন, তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলেন। তেলাওয়াত শোনার পরে, তার কথা শোনার পরে বললেন না,
যেই ধর্মের ভিতরে এমন সুন্দর ব্যবস্থা, যে তেলাওয়াতের মধ্যে এমন মাধুর্যতা, যে তেলাওয়াতের মধ্যে এমন মধু, আর দেরি করতে চাই না। হাফেজ বারাকাত রে, আমি হাতখানা বাড়িয়ে দিলাম, তুমি আমাকে কলেমা পড়াই দিয়ে দাও। হাফেজ বারাকাত কলেমা পড়াই দিলেন। পড়াই দেওয়ার পরে রাজ দরবারে যত মন্ত্রী, যত এমপি, যত সদস্য এবং সদস্যা ছিলেন এবং দেশবাসী বললেন, আজকে সমাজে যে পরিবর্তন হয়ে গেছে হাফেজ বারাকাতের মাধ্যমে, আমরা আমাদের জীবনটা পরিবর্তন করতে চাই। আমরা সকলেই এক বাক্যে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনের বাগান আপনারা সাজিয়েছেন। এই কোরআনের বাগান থেকে ফুলের কলি ফুটতেছে। এই কলিগুলো সারা বিশ্বে, সারা দেশে তারা সুন্দর করে সুবাতাস, সুগন্ধ তারা ছড়াবে। বন্ধুরা আমার, এই কোরআনের বাগান যে এলাকায় হয়, যেইখানে কোরআনের বাগান তৈরি হয়, সেইখানে আল্লাহ রহমত অজরে তারা আল্লাহ পাক বর্ষণ করে দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন যেই পথ দিয়ে চলে যায়, কবরবাসী যারা আছে তারা বলতে থাকে, ও আল্লাহর কোরআনের হাফেজ, বাল্লাহু কোরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। যে কোরআন ছিল লাউহে মাহফুজ, সেই কোরআন তোমরা তোমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছো। ও হাফেজে কোরআন, একটু তেলাওয়াত করো। হাফেজে কোরআন মাদ্রাসায় তেলাওয়াত করে, মসজিদে তেলাওয়াত করে, আর যার মুখস্থ আছে চলতে থাকে, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। যেহেতু হাফেজে কোরআন যারা, তেলাওয়াত না করলে কোরআন কিন্তু থাকে না। ও বন্ধুরা আমার, এইভাবে তেলাওয়াত করতে 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 রাস্তা যখন চলে যায়, পথ দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নূরের পাখনা তারা পায়ের নিচেই বিছাই দিয়ে দেয়। কি সম্মানের, কি সুখ্যাতির সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছে। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করবো না, চলে আসুন। আমি কোরআনের কথা বলছিলাম, আমি আপনার সামনে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এর সংক্ষিপ্ত কথা বলে আমরা কি করব। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুক, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের প্রভু তোমাদের উপরে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, ইল্লা ইয়্যা, তাকে এক হিসাবে, এক বলে তার সামনে গোলামির নজরানা পেশ করে দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি আমি কেন ডাকবো? তিনি আপনার আমার খালিক, তিনি আপনার আমার মালিক। রিজিকের মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? সব কিছু আল্লাহ। কিন্তু আমরা ভুল করে ফেলি, আজকে ঘেরটা আছেই বলে খায়, একটি ছেলে চাকরি করেই বলে খায়, মসজিদে ইমামতি আছেই বলে খায়, আমি মাঝে মধ্যে ওয়াজ করি বলে খাই। কি এরকম হয়ে যায় না? বন্ধুরা আমার, এইটা যখন হয়ে যাবে, চাকরি হবে আপনার রব, ইমামতি হবে আপনার রব, পুকুর হবে আপনার রব, দোকান হবে আপনার রব, ঘের হবে আপনার রব, সব কিছু বাদ দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ ঘেরের মাধ্যমে তুমি আমাকে খাওয়াও, ইমামতি করি তার মাধ্যমে তুমি আমাকে খাওয়াও, চাকরি করি বলে তার মাধ্যমে তুমি আমাকে খাওয়াও, ডেকোরেশনের আমার সামগ্রী আছে রয়েছে তার মধ্যে তুমি আমাকে খাওয়াও। সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার কাছে? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু বলে তারি অনুভব, দমে দমে তনু বলে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার কে? ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমার রব, আমি তোমার সব। যদি চেতেই হয় তুমি আমার কাছেই চাও, কিন্তু আমরা সেইটা না করে চাই কোথায়? দেরে মানিক দে, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না। ও মানিক মরে গেলে মাটি দেবে কে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজে দেখছি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে একজন মা কচ্ছপের পিঠে করে হাত দিলেন, আটটা বুকে ফেলে হাত দিলেন, দিয়ে বলতেছে দেরে মানিক দে, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না। ও মানিক মরে গেলে মাটি দেবে কে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কাকা কচ্ছপ কি সন্তান দিতে পারে? বলেন পারে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আবার আমরা অনেকে আছি, যদি একটা জায়গায় দুইটা মেয়ে হয়ে যায় মনটা খুব খারাপ হয়ে যায়। কথাটা ঠিক কিনা? এই এলাকাটা মনে হয় নাও থাকতে পারে। একটা জায়গায় দুইটা যদি মেয়ে হয়ে যায় খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। আহা, কি হয়ে গেল? বন্ধু ফোন ধরো না কেন, কথা বলো না কেন? তোমার স্ত্রী তো প্রেগনেন্ট ছিল, কি অবস্থা? বলছে বন্ধু ফোন তো করবো, কিন্তু মেয়ে কি মেয়ে। ভাইরা আমার, কেউ আপনাকে কিছু দিতে পারে না, দিতে পারে যিনি চাই না তার কাছে আপনি আর আমি। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমাকে বাদ দিয়ে তুমি কার কাছে চাও? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস, এবং মানুষের ভিতরে কি ওয়াসওয়াসা দেয়, কি উকি মারে, সবকিছু জানে কে? কথা বলেন, জানে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, তোমার ঘাড় এবং তোমার মাথা কত দূরে, আমি রব্বুল আলামিন এর চাইতে তোমার নিকটে আর নিকটে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে নিকটে কে? সেই আল্লাহকে আপনি আমি ডাকি না। আল্লাহকে আপনি আমি বিমালুম ভুলে গেছি, তাকে আমি ডাকি না। সুতরাং এই আয়াত আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহা, একমাত্র আমি আল্লাহ, আমি হলাম রব, আমি হলাম তোমার সব। আমাকে তুমি ডাকো, আমাকে তুমি ডাকো, আমাকে স্মরণ করো। তুমি কি দেখো না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যে তার রিজকের চাবিকাঠি আল্লাহর হাতে না। প্রত্যেকের রিজিকের চাবিকাঠি কার হাতে? একটা নীল তিমি। যতগুলো মানুষ আপনি আমি এখানে বসছি, সব মানুষগুলো যদি একটা রশিতে বেঁধে নীল তিমি মাছের খেতে দেওয়া হয়, তার পেট পরিপূর্ণ পর্যন্ত হবে না, আরো বেশি কিছু লাগবে। আপনি আমি লক্ষ্য করে দেখি যে হাতিগুলো বিচরণ করে, কয়েকটা কলা গাছ তার লাগে তার পেট পূর্ণ করার জন্য। কে খেতে দেয়? খাওয়ায় কে? নীল তিমিকে খাওয়ায় কে? এই মৌতলার একটু দূরে যে সুন্দরবন, এই সুন্দরবনে সুন্দর সুন্দর হরিণ এবং সুন্দর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। শুধু তাই না, অসংখ্য নদ নদী, তার মধ্যে হাঙ্গর, কুমির এবং বিভিন্ন মাছ প্রজাতির, বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। বন্ধুরা আমার, গাছে গাছে বানর নাচে,
হরিণগুলো টেউটাকে মৌসাকে মধু ঝোলে আল্লাহ পাকের রহমতে বানরগুলো কিচির মিচির করতেছে। শুধু তাই না, এই আপনার কলা গাছের জায়গাটা, এই জায়গায় আপনি যাবেন, এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বানরগুলো আপনার ধারে কাছে চলে আসবে, কিছু খেতে দাও। ও বন্ধুরা আমার, আপনি খেতে দিলেন, দিয়ে আনন্দ করে ওরা বনের মধ্যে চলে যায়। কোনদিন কোন বানরের দল, কোনদিন কোন বাঘের দল, কোনদিন নীল তিমি, শুধু তাই নাই কোনদিন রয়্যাল বেঙ্গল টাইগার মিছিল করে দি। ও জনগণের মানুষ, ও জনগণ, ও দেবাটার মানুষ, কালীগঞ্জের মানুষ, শ্যামনগরের মানুষ, আমাদের আল্লাহ পাক আর খেতে দিচ্ছেন না, তোমরা খেতে দাও। আল্লাহ পাক আমাদেরকে না খাওয়াই রাখছেন, তোমরা খাওয়ার ব্যবস্থা করো। কোনদিন কোন প্রাণী বলিনি এবং বলবেও না, যেহেতু আল্লাহ পাক রিজকের চাবিকাঠি তার হাতের মধ্যে রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের যদি আল্লাহ পাক খাওয়ায়, আপনাকে আমাকে 1-2 সা এই পেটের মধ্যে চাল, 2 সা চাল হলে, 500 গ্রাম চাল হলে একটা মানুষের 3 রক্ত হয়ে যায়, আল্লাহ পাক খাওয়াতে পারে না? কথা বলেন, পারে না? কিন্তু আল্লাহ পাক বলছেন, তাহলে কেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতিয়ান কাবীরা। তাহলে কেন একটা সন্তানের বেশি নয়, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সন্তান যদি একটা জায়গায় 2টা হয়, মাথায় আর কাজ করে না, কেমন করে খেতে দেব? ঘর বাড়ি তো একটাই হবে না, আর একতলা করা লাগবে, আরো জমি ভিটা লাগবে। কেন? ইরশাদ সাহেবের আমলে আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমি তখন ছোট, তখন দেখছি ওয়ালা একটা আয়াত সেখানে ছিল যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি ছোট্ট তখন আরবি কেবলই পড়তে পারি, আব্বা শেখাইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই বেশি সন্তান আর বেশি সম্পদ বিড়ম্বনার কারণ। ইরশাদ সাহেবের আমলে ওই বই ছাপাইয়ে প্রথম জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি গ্রহণ হচ্ছে। ইমামদেরকে আগে বাছাই করছে, যেহেতু ইমামরা আগে ফতোয়া দেবে, সুতরাং ইমামদেরকে আগে ধোলাই করতে হবে। বন্ধুরা আমার, আস্তে আস্তে করে সেই ফসল কাজ হয়েছে। এমনও পরিবার আছে শুধুমাত্র একটা সন্তান, 100 বিঘা জমি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, সাতক্ষীরাতে বাড়ি, একটা মাত্র সন্তান। কয়টা বাড়িতে থাকবে? চতুর্থ জায়গা সব আপনার সব জায়গায় ভাড়া দেওয়া হচ্ছে। কত টাকা তার লাগবে? এত টাকা, এত পয়সা রাখার জায়গা নাই। পালসার গাড়ি কিনে দিল, অ্যাপাচি গাড়ি কিনে দিল, অ্যাপাচি চালাইতে চালাইতে এমন স্পিড নিয়ে চালানো শুরু করলো, বাইপাস রাস্তায় যে হঠাৎ করে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে এদিকেও স্ত্রীকে ঠিক মতন করেছে, নারী কেটে দিয়েছে, সন্তান যেন না হয়। ও বন্ধুরা আমার, একটাই ছিল সন্তান, তাও মারা গেল। এখন সম্পদ নিয়ে তুমি কি করবে? কথাটা ঠিক কিনা? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমার সংসারে তোমার খাবারে আরেকজন ভাগ বসাবে এই ভয়ে, তোমার খাবারে আরেকজন খাবে এই ভয়ে তুমি সন্তানকে তাকতুলু, তুমি হত্যা করতেছো। কিয়ামতের কঠিন মরুময়দানে যখন হত্যাকারীদের একটা লাইন পড়ে যাবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ওই কাতারে তোমাকেও শামিল হওয়া লাগবে। কথা গান ঠিক কিনা? সুতরাং রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক সবকিছু করতে পারেন। তোমার আমার মতো 200 গ্রামের চাউল খাওয়ার জন্য তোমার পেটটা ছোট্ট করে দিয়েছে, এইটা আল্লাহ পাক তোমাকে খাওয়াতে পারবে না? ও বান্দা, তুমি কেমন করে বলো? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি রব, আমি তোমার সব। ও বান্দা,
বললাম তুমি আমাকে ডাকো, আমার কাছে তুমি শপথ করে দিয়ে দাও, সবকিছু আমি ম্যানেজ করবো। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্টে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব, আমি সহ আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার গোলামি করার পরে ও বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে। তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে, তাদেরকে প্রাধান্য দিবে। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কোন আচরণ তাদের সামনে করবে না। উফিউ, তারা বলতে বাধ্য হয় ইস বা উফ, আজকে সন্তান আমার সামনে এমন করে বড় কথা বলল, এমন যেন তোমরা ব্যবহার, এমন যেন আচরণ তোমরা তার সামনে যেন না করো। কেননা বড় কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সাহাবী জিজ্ঞেস করলেন মান হাকু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবাকা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সবচাইতে সৌজন্যমূলক আচরণ কোন ব্যক্তি পেতে পারে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজির সামনে সাহাবী আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? নবীজি বললেন ক্বালা আবাকা, তোমার পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার মায়ের খেদমত করার জন্য আল্লাহ রাসূল তিনি বললেন। কেন? একটু লক্ষ্য করে দেখেন, আপনার আমার স্ত্রী যারা আছে, মা যারা আছে, একটু লক্ষ্য করে দেখেন, সন্তান যেই পেটে যাচ্ছে, খাওয়ার চাহিদা নাই, বারবার বমি হয়, খেতে পারে না। সন্তান পেটে চলে গেল, খেতে পারল না, না খেয়ে খেয়ে আস্তে আস্তে করে যখন 1 দিন যায়, 2 দিন যায়, 5 মাস 6 মাস যখন বয়স পেটের মধ্যে সন্তানের হয়ে গেল, মা ভারী কাজ করতে পারে না। এরপর যখন 7-8 মাস হয়ে গেল, মা ভালো উঠতে পারে না, এক পেট ক্ষুধা নিয়ে মা খেতে বসেছে, এমনি সময় সন্তান পেটের ভিতরে আপনি আমি আঘাত করেছি। আঘাত করার সাথে সাথে মা পেটখানা সরাই দিয়ে সেই বিছানার উপরে মা শুয়ে পড়েছে। এত কষ্ট সন্তান পেটের মধ্যে নিয়ে ধারণ করলো। এবার যখন ডেলিভারির সময় হয়ে গেল, স্বামীর কাছে রাতে পা জড়াই ধরে, হাত জড়াই ধরে বলে, স্বামী রে, সন্তান ডেলিভারি করার জন্য বাপের বাড়িতে চলে যাব। প্রাণের স্বামী, আপনি আমার এই পৃথিবীতে বড় দামি। ও স্বামী রে, বলে হায় আর এই সংসারে ফিরে নাও আসতে পারি। ডেলিভারি করতে যে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তান ডেলিভারি হয়, সন্তান বেঁচে আছে, মা দুনিয়ায় বেঁচে নাই। এমন সময় ডাক্তার বলে, যদি ফল বাঁচাও গাছ বাঁচবে না, আর যদি গাছ বাঁচাও ফল বাঁচবে না। মার কানের মধ্যে যদি একটুখানি শব্দখানা চলে যায়, মা চিৎকার দিয়ে বলে, ও ডাক্তার, আমি মরে যাই, যাই, আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়ায় বেঁচে থাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে মাপ নিল, স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার পরে শ্বশুরের কাছ থেকে মাপ চাইলো, শাশুড়ির কাছ থেকে মাপ চাইলো, বাপের বাড়িতে চলে গেল। চোখের পানি টলমল টলমল করে পড়ে। মা জিজ্ঞেস করে, ও মেরে খুকিরে কি হয়েছে? চোখের পানি ছাড়ে, আর কথাটা যেন বলতে পারে না, অব্যক্ত কথা। এমনি করে
যখন ডেলিভারি করার জন্য রুমের মধ্যে চলে গেল, এত ব্যথা বেদনা মায়ের শুরু হলো। ডাক্তাররা বলেন 10 তলা বিল্ডিং থেকে কোনো সন্তান যদি নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পরে যত আঘাত, যত ব্যথা 10 তলা থেকে নিচে পড়লে পরে ওই ব্যক্তিটা পায়, মায়ের এক একটা ব্যথা এর চাইতেই যত বেশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা যখন ডেলিভারি করার জন্য রেডি, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পাটা থাকে তার কলিজার দিকে। সন্তান এমন জোরে মায়ের কলিজার ভিতরে লাথি মারলো, এক লাথি দিয়ে মা সন্তান যখন ডেলিভারি করলো, দুনিয়ায় সন্তান চলে আসলো। এটা করে যখন আপনি আমি কেঁদেছি, মায়ের চোখ একটুখানি যখন খুলে গেল, মা বেহুশ হয়েছিলেন, বেহুশ হওয়া থেকে যখন একটুখানি হুঁশ ফিরে পেলেন, হুঁশ ফিরে পাওয়ার পরপরই ওই মা একটি কথা বলে, আমার সন্তান কই রে, আমার সন্তানটা একটু আমার কাছে দিয়ে দাও। সন্তানটা যখন কাছে দিল, মা জানতে চায় না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা জানতে চায় না। সন্তান তার মুখ, তার চোখ যখন মায়ের চোখের সাথে পড়ে, পড়ার সাথেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া মমতা জড়িয়ে দেয়, ওই মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে সন্তান ধারণ করা, কষ্ট করে ডেলিভারি করা, এত আঘাত, এত কষ্ট সহ্য করা, সব কিছু মার কলিজা থেকে যেন মুছে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার কেন বললেন? মা সুইপারে কাজ করলো, মা রাতের বেলা ঘুম পড়েছে, পাশে সন্তান প্রস্রাব করে দিল, সন্তানকে উঠাই দিয়ে আর এক পাশে রাখলো, আর এক পাশে আবার সন্তান প্রস্রাব করে দিল। জনম দুঃখী মা রাতের বেলা সন্তানটা বুকের উপরে কিনে আটকানা কাটাই দিল। আমার সর্দি, আমার ঠান্ডা লাগু, আমার কলিজার টুকরা সন্তানটার জন্য নিউমোনিয়া না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মা। বন্ধুরা আমার, এরপরে সন্তান যখন একটুখানি বড় হয়ে গেল, সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে হাঁটতে শিখবে, পরে কোথায় গেছে, কিভাবে খাওয়াতে হবে, কোথায় গেছে, কি করতে হবে, এমন করে বিভিন্ন বিষয়ে, এমন করে বিভিন্ন ভাবে সন্তানটা মানুষ করার জন্য মা এত চেষ্টা, এত সাধনা যখন করলো, এত কষ্ট করে সন্তান যখন বড় হয়ে গেল, আজকে সন্তান আমরা সেই মাকে খেতে দেই না, এমন রেকর্ড সমাজে আছে কিনা নাই? কথা বলা আছে কিনা নাই? সন্তানের মার খেয়ে মায়ের হাড় ভেঙে গেছে, এমন রেকর্ড আছে কিনা নাই? ও বন্ধুরা আমার, মা যদি আপনার ব্যথায় ব্যতীত হয়ে কষ্ট যদি পায়, উফি ওয়ালা তানহারহুমা, কষ্ট যদি পেয়ে যায়, বন্ধুরা ওই কষ্টের কারণে সন্তান মনে রেখো তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? এই হলো মা। আর আব্বা জান কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট করে আপনার আমার জন্য রুটি রোজগারের ব্যবস্থা করছে। ছোট্টবেলা আব্বার কাছে জামা চেয়েছি, আব্বা সামনের দিকে তাকায় মুখটা ঘোরাই নিয়েছে, চোখের পানি ছেড়ে কেটেছে। আল্লাহ, আমার তো আয় নাই, টাকা পয়সা কাছে নাই। অন্যান্য বাচ্চারা নতুন জামা পরে তার সামনে এসেছে, আমার বাচ্চাটা চোখের পানি, তার চাহিদা একটা জামা, কেমন করে দেব আল্লাহ, টাকা তো নাই। আব্বা কষ্ট করে একটু কাজ বেশি করার জন্য চলে গেল। ওই কাজ করতে যে দিনের বেলা হোক রাতের বেলা হোক, দিনের মধ্যে যে কাজ করতেছে, এমনি সময় বজ্রপাত হয়ে আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে।
এমন দৃশ্য হয়েছে, আব্বা একটু বেশি আয় করার জন্য জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে আব্বা শরীর সমাধি হয়ে গেল পানিতে, কিংবা বাঘের পেটে চলে গেল। এই হলো আব্বা, এই হলো আব্বা। আজকে আমাদের সমাজে আব্বাকে ভালো চোখে দেখি না। নিজের জন্য সুন্দর খাট পালঙ্গ, স্ত্রীর জন্য খাট পালঙ্গ। স্ত্রী যদি একটু অসুখে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারে নিয়ে আসি। আব্বা অসুস্থ, মা অসুস্থ, বলে বাবা একটুখানি আবার একটু দেখ, একটু তাকা আমার দিকে। তখন আপনি চোখ নাড়িয়ে মাথা ঝাঁকি দিয়ে চলে যায়, দেখার সময় আপনার আমার নাই। বন্ধুরা আমার, অট্টালিকা যখন ছিল না, তখন আব্বা আমার ঘর ছিল বারান্দার মধ্যে, থাকা জায়গা ছিল বারান্দার মধ্যে, অট্টালিকা হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, তারপর 2-3 তলা হয়ে গেছে। মায়ের জায়গা বাপের জায়গা ঘরের মধ্যে হয় না, রুমের মধ্যে হয় না। মায়ের জায়গা এখন সিঁড়ি ঘরের নিচে, বারান্দার নিচে। যদি তাও না হয়, পাঁচিলের সাথে একটা চাল দিয়ে সেইখানে মায়ের থাকা জায়গা। এই যদি সন্তান করে, সেই সন্তানের নসিব কি মন্দ হবে না ভালো হবে? ভাই বন্ধুরা আমার, নবীজি বলেছেন, ও সন্তান, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সব দিক থেকে যদি তুমি উন্নতি চাও, তোমার মায়ের পায়ের উপরে হাত দাও। তোমার মা যদি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার মধ্যে কোনো অন্তরায় রাখে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক কবুল করে নিয়ে সন্তান তোমার সর্বদিক থেকে আল্লাহ পাক সফলতা দান করে দিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সন্তান তৈরি করার জন্য এই কাফেলা, এই প্রতিষ্ঠান। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আমি গত বছর আল্লাহ পাক নিয়ে এসেছিল আপনাদের কাছে, আমি দেখছিলাম আমার মুহতামিম হুজুরগণ সবাই মিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা জানাজার নামাজ কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে আদায় করতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা দেখাইছিল। আমার খুব হৃদয়ের মধ্যে ভালো লেগেছিল। আপনি আমি মারা যাওয়ার পরে এই সন্তানগুলো আপনার আমার পাশে যাবে, জানাজার নামাজ আদায় করবে। আপনি আমাকে ভাড়া করে নিয়ে জানাজা পড়াবেন, আমি আপনার জন্য দোয়া করব, হাত তুলব। চোখের পানি পড়তে পারে, নাও পড়তে পারে, কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজা খানা আদায় করে, আপনার লাশ সামনে নিয়ে সন্তান যদি হাত তোলে, চোখের পানি পড়া লাগবে না, এমনি চোখের পানিতে তার মুখখানা ভিজিয়ে যাবে। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আবদার করবো, হাত ধরে বলবো, সন্তানদেরকে এই পথে পথিক করেন, এই মাদ্রাসায় শিখান। এইখানে শিখলে দেউলিয়া হবে না, এইখানে শিখলে হাত পেতে চাই